আসসালামু আলাইকুম। রয়্যাল টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9.1 নিয়ে। তো এর আগে আমি ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। এবং কিছু উদাহরণ সমাধান করেছি। আজকে আমি করব হচ্ছে সমাধান 3 এবং 4 নিয়ে। তার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। সেগুলো হচ্ছে কি যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি 6টা, সেটা হচ্ছে সাইন, কোসেক, তারপরে কস, সেক, ট্যান এবং কট। তো আমরা জানি যে হচ্ছে এই ত্রিকোণমিতি আসলে 3 কোণ নিয়ে আলোচনা করা হয়, যে এরকম যদি 3টা বাহু দেই সরলরেখা, তাহলে 3টা কোণ উৎপন্ন দেখো, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই যে 3টা কোণ নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে ত্রিকোণমিতির প্রধান বিষয়। তো সবচেয়ে বড় যেটা বাহু হবে সেটা হবে অতিভুজ, যেটা থিটা কোণটা হবে, থিটা সংলগ্ন কোণটা সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, এবং থিটার বিপরীতে যেটা বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তো আমরা জানি যে 6টা অনুপাত দিয়ে এগুলো দিক নির্দেশনা বের করা যায়। তো আমরা হচ্ছে সাইন থিটার পরিবর্তে লম্বভাগ অতিভুজ, তারপরে বিভিন্ন মান কিভাবে বের করব সেগুলো আমরা জানবো। তো এগুলো আমার মনে রাখার উপায় হচ্ছে সাগরের লবণতি, সাইন থিটা মানে লম্বভাগ অতিভুজ। তাহলে সাইন থিটা মানে লম্বভাগ অতিভুজ, তাহলে লম্ব কোনটা যেটা প্রথমে বলবো সেটা আবার উপরে বসাইবো এবং পরেরটা হচ্ছে নিচে বসাবো। তাহলে সাইন থিটা মানে লম্বভাগ অতিভুজ, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক থিটা মানে অতিভুজ ভাগ লম্ব। এরপরে হচ্ছে মনে রাখবো যে কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কস থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, তাহলে cos থিটা মানে ভূমি উপরে, অতিভুজ নিচে, sec থিটা মানে অতিভুজ ভাগ ভূমি। এরপরে একটা জিনিস দেখবো হচ্ছে ট্যান আর লম্বা ভূত। ট্যান থিটা সমান লম্বা মানে লম্ব বলতে মানে ভূমি, তাহলে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আর ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে কট থিটা সমান মানে এটা ট্যানের উল্টাটা, দেখো এখানে লম্ব উপরে লিখছি, নিচে ভূমি লিখছি। আর কটের ক্ষেত্রে উপরে লিখবো ভূমি, নিচে হচ্ছে লম্ব। আর একটা আমরা জানবো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা হচ্ছে অতিভুজ যদি বের করতে চাই, এটা অতিভুজ স্কয়ার দিয়ে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বের করতে হবে। পরেরটা হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার সমান কত? তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এখানে লিখবো। আর এই লম্ব স্কয়ারটা নিয়ে যাবো এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে প্লাস থাকলে এই পাশে হয়ে যায় মাইনাস। এরপর দেখো, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান যদি অতিভুজ স্কয়ার হয়, তাহলে এখানে ভূমি স্কয়ার বের করছি, তাই না? ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এরপর যে আমরা বের করব লম্ব স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার সমান, দেখো লম্ব স্কয়ার সমান লিখছি, আর এখানে কি আছে? অতিভুজ, অতিভুজ এখানে লিখছি, আর এখানে ভূমি কি আছে? প্লাস আছে, এই পাশে হয়ে যায় মাইনাস। তাহলে লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এরপর আমি সমাধান 4 নিয়ে আলোচনা করব। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। দেখো এবিসি সমকোণী ত্রিভুজ আমরা জানি যে হচ্ছে যে ত্রিভুজটা 90 ডিগ্রি আকারে থাকে সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তো দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি, এখানে এই যে কোণ সি সমকোণটা থাকবে কোণ সিতে, কোণ সি সমান সমকোণ এ বি সমান 13, যেহেতু তাহলে যেহেতু এ বি 13, তাহলে মানে আমরা জানি হচ্ছে অতিভুজটা বড় হয়, তাহলে এই 13 এ বির জায়গায় আমরা 13 লিখবো। ঠিক আছে, এ বি এখানে দেবো, এ বি তাহলে 13, আর বিসি হচ্ছে 12 মানে ভূমি 12। তাহলে এবং কোণ এ বিসি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। তাহলে দেখো থিটা কোণের সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে বিসি সমান 12 সেন্টিমিটার, তাহলে অতিভুজ এ বি সমান 13 সেন্টিমিটার, তাহলে এসি সমান লম্ব মানে কি? তো ত্রিভুজ এ বিসি হতে পারে, আমরা জানি না আমরা জানি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি মানে হচ্ছে বিসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার। তাহলে আমরা হচ্ছে কি কিসের মান বের করব? এসির মানটা বের করতে হবে। এসি আমি এখানে বের করেছি। তো এসির মান যখন বের করব তখন ত্রিভুজ এ বি সি হতে পাই, তো এটা লিখলাম। তাহলে এসির মান কত? সাপোজ এটা নাই, তখন কি করব? এই বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এবি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান, তাহলে এখানে এবি স্কয়ার মাইনাস এই বিসি স্কয়ার প্লাস এর পাশে মাইনাস বিসি স্কয়ার দিলাম। তাহলে এসি স্কয়ার সমান এবির মান হচ্ছে 13, 13 এর উপর এবির মান 13, 13 এর উপর স্কয়ার, 13 এর উপর স্কয়ার দিয়েছে মাইনাস বিসির মান 12, 12 এর উপর স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান 13 13 গুণ করলে 169, 12 12 গুণ করলে 144। তাহলে এসি স্কয়ার সমান দেখো 25। তাহলে রুট উভয় পাশে যদি বর্গমূল করে স্কয়ার রুট কাটা, তাহলে সমান √25, তাহলে এসি সমান হবে 5।
তাহলে আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাগ ওই এর আগে আমরা পড়লাম না, সাইন থিটা সমান কি, সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ। দেখো তাহলে সাইন থিটা মানে কি, লম্ব কোনটা বলো তো, এসি, লম্ব মানে এসি, 5 হচ্ছে লম্ব আর হচ্ছে কি অতিভুজ হচ্ছে কত 13। এবার কস থিটা, দেখো কস থিটা মানে কি, আমরা পড়ছিল হচ্ছে কবরে ভূত অতি, তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে cos থিটা সমান ভূমি ভাগ, cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত 12 আর অতিভুজ হচ্ছে 13। আর ট্যান থিটা মানে টেরা লম্বাভূত, টেরা লম্বাভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, তো লম্ব কত 5 আর ভূমি হচ্ছে 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর বলা হয়েছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ, ট্যান এ সমান √3 হলে √3 সাইন এ কস এ সমান 4 ইন্টু 3/4 এর সত্যতা যাচাই করো। তো সমাধান দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটা সমকোণ, মানে এই কোন বিটা হচ্ছে কি হবে সমকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি কাকে বলে, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দ্বন্দ্ব মিলে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে সমকোণ। তো দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বিনটি সমকোণ, তাহলে এবং ট্যান এ সমান √3/1, তাহলে দেখো এখানে √3 মানে দেখো আমরা ট্যান এ সমান √3 আছে, আমরা জানি যে কোনো সংখ্যার নিচে কি থাকে 1 থাকে, তাহলে এ বি সমান কত আছে, এ বি সমান √3 এবং বিসি সমান 1, বিসি সমান 1, আমরা এসির মান আমরা জানি না, সাপোজ এসির মান আমরা জানি না, এসির মান বের করতে হবে। তাহলে দেখো এখানে ত্রিভুজ এবিসি হতে পায় অতিভুজ স্কয়ার মানে এস স্কয়ার, এস স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি মানে বিসি স্কয়ার প্লাস লম্ব মানে এবি স্কয়ার, তাহলে এস স্কয়ার সমান বিসির মান 1 এর অন্যের উপর স্কয়ার প্লাস এবির মান হচ্ছে √3 এর উপর স্কয়ার, স্কয়ার রুট কাটা, এস স্কয়ার সমান দুইটা 1 গুণ করলে 1 প্লাস 3, স্কয়ার রুট কাটলে এখানে হবে শুধু 3, তাহলে এস স্কয়ার সমান 4, 3 আর 1 4, তাহলে উভয় পার্শ্ব যদি আমরা বর্গমূল করি তাহলে স্কয়ার রুট কাটা এসি সমান 2। তাহলে আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব কত আছে √3 আর অতিভুজ হচ্ছে 2, সাইন থিটা সমান √3/2 এবং cos থিটা কবরে ভূত অতি মানে cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে BC 1 আর অতিভুজ হচ্ছে 2, এটা দিছি। এবং এর পরে বলছে যে হচ্ছে √3 sin a ইনটু cos a, তাহলে √3 sin a এর মান হচ্ছে √3/2, এটা আমি বসাইছি, আর cos এর মান হাফ, তাহলে এই √3 আর √3 স্কয়ার করলে √3 স্কয়ার আর নিচে হচ্ছে 2 2 4, 3/4, তাহলে ট্যান এ সমান √3 এর জন্য 3 রুটে সাইন এ কস এ সমান 4 ইন্টু 3/4 সত্য নয়, কারণ এখানে এখানে হচ্ছে 4, এটার সমান যদি আসতো হচ্ছে 4 ইন্টু 3/4 তাহলে সত্যতা যাচাই হইতো, তাহলে √3 সাইন এ এবং কস এর মান আসছে 3/4, আর এখানে তো সমান দেওয়া আছে কত 4 ইন্টু 3/4, তাহলে এটার সমান কি এটা হয়েছে, হয় নাই, তাহলে এটা কি সত্য নয়, এটাই হচ্ছে প্রমাণিত। 7 নম্বর বলা হয়েছে, 6 নম্বর বলা হয়েছে প্রমাণ করো ক নম্বর 1/sec² a প্লাস 1/cosec² সমান 1, খ নম্বর বলেছে 1 ডিভাইড বাই, খ নম্বরে বলা হয়েছে 1/cos² a মাইনাস 1/cot² a সমান 1, গ নম্বর বলা হয়েছে 1 - sin² a মাইনাস 1/tan² a সমান 1। তো এর আগে আমরা সূত্র পড়ছিলাম কি, তো বাম পক্ষ আমরা লিখবো 1/sec² a প্লাস 1/cosec² a, তো দেখো 1/sec মানে হচ্ছে 1/sec মানে আমরা জানি 1/sec মানে cos এ, ঠিক আছে, 1/sec মানে cos এ, আর 1/cosec a মানে 1/cosec a সমান হচ্ছে sin a, তাহলে 1/sec মানে যদি cos হয় তাহলে 1/sec² এর মানে হবে cos² a, 1/cos 1/cosec যদি sin হয় 1/cosec² এর মানে হবে sin² a, তাহলে 1/sec মানে cos, তাহলে 1/sec² মানে cos², 1/cosec মানে যদি sin হয় তাহলে 1/cosec² মানে sin² a, আমরা জানি হচ্ছে sin² থিটা, sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, তাহলে এখানে a থিটা মানে a, তাহলে sin² প্লাস cos² a সমান 1, তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে ডান পক্ষ, তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খ নম্বর বলা হয়েছে কি, খ নম্বর বলছিল হচ্ছে 1/cos² a মাইনাস 1/cot² সমান 1, তো 1/cos আমরা জানি, দেখো 1/cos মানে সেকে, 1/cos মানে হচ্ছে 1/cos থিটা মানে sec থিটা, ঠিক আছে, 1/cos থিটা মানে sec থিটা, তাহলে 1/cos² থিটা মানে কি, 1/cos² থিটা 1 ডিভাইডেড বাই cos² থিটা মানে হচ্ছে sec² থিটা, তাহলে 1/cos² মানে sec² থিটা, আমরা আবার জানি 1/cot, 1/cot² মানে 1/cot মানে হচ্ছে tan a, 1/cot থিটা মানে tan থিটা, তাহলে 1/cot² থিটা মানে হচ্ছে tan² থিটা।
তাহলে 1/cot² a মানে হচ্ছে tan² a লিখবো। তাহলে আমরা জানি sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর 6 এর গ বলা হয়েছে প্রমাণ করো 1/sin² a মাইনাস 1/tan² সমান 1। তো আমরা বাম পক্ষ লিখবো 1 মাইনাস sin² a। দেখো এখানে মাইনাস, দেখো tan a মানে হচ্ছে কি, tan a মানে 1/cot, আর আবার tan থিটা আমরা জানি sin থিটা বা cos থিটা। দেখো এখন কোনটা বসাবো, এই পাশে আমরা কোনটা আছে, সাইন আছে, তাহলে এখানে কি এটা বসালে কি এখানে কি সাইন পাবো, আমরা এই সূত্রতে সাইন পাবো না, এখানে cot পাবো। তাহলে এখানে যদি tan সমান sin থিটা বা cos থিটা বসাই তাহলে এখানে কি সাইন পাবো, তাহলে আমরা মান বসাবো এটার। তাহলে আমরা দেখো tan থিটা সমান 1/cotও জানি, আবার tan থিটা সমান sin থিটা বা cos থিটাও জানি। যেহেতু এখানে cot নাই তাহলে আমরা এটা বসাবো না। তাহলে এখানে যেহেতু সাইন আছে তাহলে এখানে আমরা এই tan থিটার পরিবর্তে sin বা cos বসাবো। তাহলে এখানে যা আছে তাই 1/sin² a মাইনাস ওপরের 1 উপরেই রইলো। আর tan মানে হচ্ছে কি sin² a ডিভাইড বাই cos² a। তাহলে আমরা জানি tan থিটা মানে sin বা cos থিটা, তাহলে tan² থিটা মানে sin² থিটা বা cos² থিটা। তাহলে 1 মাইনাস sin² a মাইনাস, এখন দেখো লব হর লব, তাহলে এই যে হরের নিচে মানে এটা একটা লব তারপর হর, এই হরের নিচে যদি এটা থাকে সেটা আবার লব আকারে উপরে গুণ হয়ে যায়। তাহলে 1 ডিভাইড বাই sin² a, তাহলে 1 ডিভাইড বাই sin² থাকবে মেইন কথা 1/sin² আর এই নিচের cos² গুণ হয়ে উপরে যাবে, মানে এখানে আসছে, ঠিক আছে, cos² গুণ হয়ে উপরে চলে আসছে। তাহলে 1 মাইনাস sin² a মাইনাস cos² আর 1 গুণ করলে cos² a, নিচে হচ্ছে sin² a। তাহলে এই sin² আর sin² এর উপরে লসাগু করব, তাহলে এটা দিয়ে আবার এই sin² দিয়ে এই হরকে দিয়ে ভাগ দেব। তাহলে sin² আর sin² ভাগ দিলে হবে 1, সে 1 দিয়ে উপরে গুণ করে 1 হবে, মাইনাস sin² আর sin² ভাগ দিলে ভাগ পালো 1, সে 1 দিয়ে cos² গুণ করলে হচ্ছে মাইনাস cos² a। তাহলে আমরা জানি sin² a প্লাস cos² থিটা সমান 1, তাহলে sin² থিটা সমান 1, এই cos² এই পাশে যা মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস cos² a সমান কি লেখা যায় sin² a, 1 মাইনাস cos² এর উপর লিখবো আমরা sin² a, উপরে sin² a নিচেও sin² a, এর মান আসবে 1। দেখো একই জিনিস হলে কাটা যাবে, তাহলে এর মান আসবে 1। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আপনার বুঝতে সমস্যা হয় তো কমেন্ট করে জানাবেন, আমি যথেষ্ট চেষ্টা করব বুঝে দেওয়ার জন্য। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।